সন্ধ্যা, আসুন আসুন। থ্যাংক ইউ। সরি আপা, আপনাকে খুব কষ্ট দিলাম। কি বলছেন? সিনান তো আমারও ছেলে। ও ঘুমিয়ে গেছে? আরে না, ভেতরে ঈশার সাথে টিভি দেখছে। ঈশা, চলো আমরা এখন যাই। গুড নাইট আয়েশা আন্টি। গুড নাইট বাবা। বাই সিনান। ঠিক আছে, দেখা হবে উমরান। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। মুস্তফা ভাইকে কিন্তু শুভেচ্ছা ঠিক জানাবেন। আছে, জানাবো। সিনান, ইয়াং ম্যান, আর কিছু লাগবে নাকি? না আঙ্কেল, কিছু লাগবে না। ঠিক আছে, এনজয়। ধন্যবাদ। এই যে আবারও কল করেছে, কোনটা একটু ধরবে ভাই? আরে আমি কি ধরবো, তুমি ধরো। কি হলো, ধরছো না কেন? ধরো ধরো। বলো এলিফ। জুলফিকার, কোথায় তুমি? ফোন করলে ধরছো না, মেসেজ পাঠালে রিপ্লাইও দাও না। আসলে এদিকে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তো, তাই ধরতে পারিনি, সরি। আমার কাছে তুমি কিছু তো একটা লুকাচ্ছ। আরে না, এমন কি আছে যে তোমার কাছে লুকাবো আমি? তাহলে আমাকে এসে নিয়ে যাও, আমার কাজ এখনই শেষ হবে। আমার দিকে তাকাবে না। এলিফ, আমরা কাল দেখা করতে পারি? আমি তোমাকে কল করব। জুলফিকার, কি হয়েছে তোমার? বিশ্বাস করো, কোনো কিছুই হয়নি আমার। কাল আসবো তো, দেখা করে কথা বলি। ঠিক আছে, এখন তাহলে রাখি, বাই। দেখো ভাই, এখানে জাফর এলো কোত্থেকে? আসলে সে আমার একটা দুর্বল দিক খুঁজে পেয়েছে, আমাকে ব্ল্যাকমেইল করছে, বলেছে বাহারিকে শেষ করতে। আমি কি একদম শুরু থেকে জাফরের জন্য কাজ করছি? আরে না না, একদমই না। কি বলছো? এটা কয়েকদিন আগের ব্যাপার। বিশ্বাস করো। শোনো মোস্তফা, আমি কি তোমার নাম একবারও মেনশন করেছি? করিনি। আমার ছেলের নামে শপথ করে বলছে, মিথ্যা বললে গজব পড়বে। দেখো, আমি অনেক কথা বলেছি, আমি মানছি, কিন্তু সদরুদ্দিনের সামনে তোমার নাম বলেছি। হ্যাঁ, আপনি বলেননি তাই না? সেমার নামটা আসলো কোত্থেকে? ও আল্লাহ, এছাড়া আমি কি বলতাম? কার নাম বলতাম মোস্তফা? তাই সেমার নাম বলেছি। সেমা অলরেডি জাফরের সাথে দেখা করেছে, বাহারিকে বিক্রি করছে সেমা। খুবই হাস্যকর। সেমা বাহারিকে কখনোই বিক্রি করবে না। বিক্রি করুক আর না করুক তাতে আমাদের কি? সেমা এখন সবার টার্গেট। সেমা না হলে কাকে ব্লেম দেওয়া যাবে বলো? হ্যাঁ, আমাকে। তোমাকে যদি তোমার আর সেমার মধ্যে একজনকে চুজ করতে হয়, তাহলে কাকে চুজ করবে? আমাকে করতে হলে আপনাকে চুজ করবো মুরাদ স্যার। 1 মিনিট না ভেবে আপনাকে চুজ করব। তোমার ব্রেনটাকে একটু কাজে লাগাও মোস্তফা। সেমা আর বাহারির সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে হবে। তুমি বাহারির হয়ে পক্ষ নাও, বাহারির চোখ দিয়ে দেখার চেষ্টা করো। সেমা বিশ্বাসঘাতক না হলে আর বাকি রইল কে? তুমি মোস্তফা। ওরা আমার চামড়া তুলে নেবে। না, ওরা আমাকে কুমিরের মুখে ফেলবে। ডাস্টবিন থেকে আমার শরীরের টুকরো সংগ্রহ করবেন, কিন্তু সেগুলোকে জোড়া লাগাতে পারবেন না। বিশেষ করে আয়েশা যদি এসব শুনে, তাহলে আমি শেষ। করবোটা কি? আমি একেবারে ধ্বংস হয়ে গেছি। আমি শেষ হয়ে গেছি, একদম শেষ হয়ে গেছি। আমি যা বলছি মন দিয়ে শোনো মোস্তফা। সেমাকে বিশ্বাসঘাতক বানাও, তাহলে তোমাকে আর কেউ সন্দেহ করবে না। আল্লাহ যেন আপনাকে ধ্বংস করে দেন। সঙ্গুল, সঙ্গুল,
তুমি কি ভেতরে আছো সঙ্গুল? কোথায় গেল? সঙ্গুল, কোথায় উঠা হলো মেয়েটা সূর্য? সেমা কি করে? ভাই সিকিউরিটি খুব ভালো, সে বাসার ভেতরে আছে, কিছু করে না। একটু আগে আয়শা এসেছিল, চলেও গেছে। চোখ কান খোলা রেখো, যদি কিছু ঘটে তাহলে আমাকে জানিও। ঠিক আছে ভাই, জানাবো, তুমি চিন্তা করো না। তুমি আসলে একটা সেলফিশ। আমি সেলফিশ হলে ওকে, তাহলে আমাকে আর ভালোবাসবে না, আমার প্রেমেও পড়বে না। ও তাই? এটা নাও আর নিজের মাথায় ছুঁড়ে মারো। এই যে তোমরা, কি হচ্ছে এখানে? কিছুই না, আপনি নাক গলাবেন না। নাক গলাবেন না এই কথার মানে কি? হ্যাঁ, কি সমস্যা ভাই? বোন, এই ছেলে কি তোমাকে কষ্ট দিয়েছে? একটা নাটক আছে, 3 মাস ধরে টিকিট পাওয়ার চেষ্টা করে যাচ্ছি, এখন যখন পেয়েছি সে নাকি যাবে না। আমরা ঝগড়াও করেছি, কিন্তু সে সবসময় এরকম সেলফিশ। আমি বললাম একবার অন্তত আমার জন্য কিছু করো প্লিজ। সে কি ঠিক বলেছে? ওই দিনই একটা ম্যাচ আছে, কি করব? তাছাড়া থিয়েটার আমার ভালো লাগে না। এই মেয়েকে তুমি ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। আচ্ছা, যাকে ভালোবাসো তার ভালো লাগাগুলোকে ভালোবাসো না? আসলে থিয়েটার আমার মাথা নষ্ট করে দেয়। এখন আমি তোমার মাথা নষ্ট করব, তুমি বিভ্রান্তিতে পড়বে। ওই মিষ্টিমের জন্য কি এটা অপমানজনক না? কেন করছো এটা? যখন মানুষের কথা আসে, তারা থিয়েটারেও যায়, আবার জাদুঘরেও যায়, কারণ তারা পছন্দ করে। তোমার ভালো নাও লাগতে পারে, তুমি শুধু হাতের আংটিটার কথা ভাবো। তোমার কাছে কি এটার কোনো মূল্য নেই? এখন না, এখন না, ও ঘুমাক। কি করলে? আর বলো না, সবকিছু এলোমেলো হয়ে গেছে। কি হয়েছে? বাদ দাও, বাদ দাও। সিনান, বাবা, বাবা, এই তো এসে গেছি। চলো বিছানায় যাই। যেতে হবে না? যাবো না বাবা। দেখো ভাই, কদিন পরে তোমাদের বিয়ে হবে। যখন বিয়ে করবে তখন ওর মাকে তুমি কি বলে ডাকবে? মা বলে ডাকবো? কখনো এটা ভেবে দেখেছো তুমি ওর মাকে কেন মা বলে ডাকবে? জানি না তো। কারণ তুমি ভালোবেসেছ। তুমি আমি বলে আর কিচ্ছু নেই, শুধু আমরা। এসব আর দেখো না। আলাদা হওয়ার আধুনিক মানসিকতায় যারা আমার স্পেস, আমার ওয়ার্ল্ড, আমার ফ্রিডম এসব কথা বলে, তাদের কথা কখনো শুনবে না। এসব ফালতু কথা বিশ্বাস করবে না। তুমি একজন, তোমার এক শরীর। যখন সময় আসবে তুমি যা পছন্দ করো সেও তা পছন্দ করবে, আর ওর যা পছন্দ সেটা তোমারও পছন্দ হবে। তুমি যদি বলো এটা করতে পারবে না, তাহলে না কখনো বন্ধু হতে পারবে, আর না মানুষ। ভালো কিছুই করতে পারবে না। বোঝা গেছে? বুঝেছি ভাই। তোমাকেও বলছি মিষ্টি বোন, যখন সময় আসবে তখন এই হ্যান্ডসাম ছেলের সাথে ম্যাচ দেখবে। যতই মন খারাপ থাকুক, এই আংটি তুমি কখনোই খুলবে না। এটা শিশুর হাতের কোনো খেলনা না। এখন
এখন আংটিটাকে পরিয়ে দাও আর জড়িয়ে ধরো। একে অপরের খেয়াল রেখো আর সব সময় ভালো থেকো। আমি তোমার ওই নোনতা মুখে কিন্তু আমি আদর করব। তোমার পুরো বিষণ্ণ মুখে আদর করব, এখানে আদর করব, এখানে আদর করব, আর এখানে। চলো বাবা, এবার তো একটু ঘুমাতে হবে। এত মন খারাপ করে আছো কেন তুমি? তুমি ঠিক আছো মা? আছি মা। কি ভাবছো তুমি? ভাবছি অ্যাওয়ার্ড পেলে কি বক্তব্য দেব। অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? মাদার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড আমার ছেলের পক্ষ থেকে যে আমাকে ঘৃণা করে, আর ডেডিকেট করছি পৃথিবীর সকল মায়েদের যাদের সন্তানের কাছে তারা অপ্রিয়। চলো রেবেকা, চলো আমার সাথে, এখন একটু ঘুমাবে। তুমি যাও মা। আয়শাও কি ওখানে আছে? জানি না মা, আমি বলতে পারবো না। আমার দিকে তাকাও। তুমি যদি এখন না হাসো, আমি তোমাকে এত সুরসুরি দেব, এত সুরসুরি দেব, এমন সুরসুরি দেব, তুমি না হেসে একদমই পারবে না। তুমি হাসতেই থাকবে, হাসতেই থাকবে। সুরসুরি দেব, হাসবে, সুরসুরি দেব, হাসবে, সুরসুরি দেব, হাসতেই থাকবে, সুরসুরি দেব, হাসবে, হাসতেই থাকবে, হাসতেই থাকবে। বাবা। না না না, একদম না। আমি কিন্তু এটা একদম পছন্দ করি না। তোমরা বাবা ছেলে আড্ডা দাও, আমার মুখ থেকে খারাপ কিছু বের হয়ে যাবে কিন্তু। আচ্ছা আমাকে ধরবে না প্লিজ, প্লিজ আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। ধরে ফেলেছি। ছাড়ো। কি করছো? এই মুস্তাফা। বাবা, বাবার সাথে তুমি কি করেছো? আমি কিছুই করিনি মুস্তাফা। বাবা, বাবা। মুস্তাফা, কিছু হয়নি তো? আরে কি হবে, নিশ্চয়ই ও মজা করছে। কেমন লাগলো? ও গ্রেট, থ্যাংক ইউ আয়েশা আন্টি। আমার দিকে তাকাও। তোমার নানু আসতে পারে, এসে যদি কিছু করে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে। ওকে ওকে ওকে। ও মাও এসে গেছে। তাই তো বলি, কি যেন একটা মিসিং। কেমন আছো বাবা? ভালো আছি মা। আমার লেট হয়ে যাচ্ছে, সি ইউ। আমি আসলাম বলে চলে যাচ্ছেন? আশা করছি আপনার আনন্দ নষ্ট করিনি। আপনি আসা না আসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাই বাই, টেক কেয়ার। তুমি তো মাশরুমের মতো সব জায়গায় বেড়ে উঠতে শুরু করেছো।
আমি আমার ছেলেকে দেখতে এসেছি, ওর সাথে কথা আছে। ও দারুণ। কোথাও বসতে পারি? কিন্তু মা, আমার তো ক্লাস আছে। সমস্যা নেই, এটা কোনো মেডিকেল স্কুল না। ঠিকই তো বাবা, এখানে আমাদের রানী সাহেব এসেছেন আর তুমি কোথায় স্কুল আর পড়াশোনার কথা বলছো। আচ্ছা ঠিক আছে। হ্যালো মিস সেমা। আই এম সরি, আপনাকে এত তাড়াহুড়ো করে আসতে হলো। নো প্রবলেম। এই অ্যাড্রেসের সিসি ক্যামেরার রেকর্ড লাগবে। কাজটা কঠিন, মোবাইল সেন্টারে কোনো মানুষকে শুধু শুধু ঢুকতে দেয় না। অন্য অপশন নেই? অবশ্যই আছে, তবে ফোর্স করতে হবে, সময় লাগবে। একটু হার্ডলি ট্রাই করুন প্লিজ, আপনার উপকার কখনো ভুলবো না। ট্রাই করব। এক্স্যাক্ট টাইম আর কি খুঁজছেন বলুন। 10:15 হোয়াইট সেদান। ওকে, আমি দেখব, কিন্তু কথা দিতে পারছি না। কাজ হয়ে গেলে কল করব। এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। হ্যালো আয়েশা, কামালের ব্যাপারে ইনফরমেশন পেয়েছি। ও গ্রেট। আচ্ছা, আমি এখন ক্লিনিকে, যখন বের হব তখন দেখা করি। তাহলে আমার বাসায় দেখা হবে। ওকে, সি ইউ। কি খবর? কি করছো সেলিম? সুস্থ হওয়ার ট্রাই করছি। আপনি? আমাদের আর কি, তোমাদের সবাইকে সামলাচ্ছি। আয়েশা ম্যাম, আশা আপু শুনুন, প্লিজ আমাকে হেল্প করেন। আর সহ্য করতে পারছি না, বোর হয়ে গেছি এখানে। আমি বাইরে যেতে চাই, বাইরে গিয়ে মানুষের সাথে মিশতে চাই। আমি কনসার্টে যেতে চাই, ঘুরতে যেতে চাই, বা অন্য কোনো জায়গায় যেতে চাই। নিশ্চয়ই, এজন্যই তো আমরা কাজ করছি। ভয় হচ্ছে আমার, ভয় হচ্ছে আমি কখনো সুস্থ হতে পারবো না। এখানেই শেষ করে ফেলবো নিজেকে। তুমি আবার শুরু করেছো? আমি তোমাকে কি বলেছি? এসব কথা আমি শুনবো না। কাম ডাউন, নিজেকে কন্ট্রোল করো, ফাইট করো। শক্তি নেই, শক্তি নেই আমার। আমি একটা দুর্বল ছেলে। আমার দিকে তাকাও, তাকাও। তুমি একদম দুর্বল নাও, তোমার সাথে আমি আছি। আপনার কাছে কিছু চাইলে আপনি রাগ করবেন? বলোই না। অনেকদিন হলো কাউকে আমি জড়িয়ে ধরিনি, আপনাকে জড়িয়ে ধরতে পারি? তুমি ওভারকাম করবে, আমরা একসাথে ওভারকাম করব। প্রমিস করছি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমাকে বাঁচান প্লিজ, আমি বাঁচতে চাই। রেবেকা, আমার অনেক কাজ আছে, অনেক ঝামেলার মধ্যে আছে, আর তুমি আমাদেরকে এখানে নিয়ে আসলে। তো এখন বলো, তুমি কি বলতে চাও? সিনান বাবা, যাও একটু খেলা করে এসো। আচ্ছা। আই এম রিয়েলি ভেরি সরি। ওকে, গুড। চলো আমরা একটা ডিল করি। সিনানকে জিজ্ঞেস করি, যার কাছে সে থাকতে চায় তার কাছেই থাকবে। সম্ভব? রেবেকা, তুমি কি সিরিয়াস? ইয়েস। আচ্ছা শোনো রেবেকা, পাগলের মতো কথা বলো না।
একটা বাচ্চাকে এটা জিজ্ঞেস করা উচিত। সিনান এমনিতেই ডিপ্রেসড, তুমি কি ওর ডিপ্রেশন আরো বাড়িয়ে দিতে চাও? তুমি কি ভয় পাচ্ছ যে ও আমাকে চুজ করবে? ও যদি চুজ করে করবে, এটা কোনো কম্পিটিশন নাকি? তুমি ওর মা, তোমার কাছে থাকতেই পারে, ভয় পাওয়ার কি আছে? তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হলো বাচ্চাটাকে এ ধরনের একটা সিরিয়াস বিষয়ে ফোর্স করছো। রেবেকা, আরে থামো রেবেকা। ওহ আল্লাহ, আমরা চাই তুমি একটা ডিসিশন নাও। তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও নাকি আমার সাথে? তোমাকে কোনো আনসার দিতে হবে না। আমি তোমাদের দুইজনকেই অনেক ভালোবাসি। প্লিজ রেবেকা, তুমি এটাকে আর বাড়তে দিও না, থামো। কিন্তু তোমাকে তো বলতেই হবে। আসুন আমার কবুতর, আসুন। মনে রাখবেন, এটাই শেষ। পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সব এখানে। এটা নিয়ে আপনি কি করবেন? আমাকে যেন আফসোস করতে না হয়। সেমার কিছু হলে প্রবলেম নেই, কিন্তু সদরুদ্দিনের যেন কিছু না হয়। ওনার কিছুই হবে না, আমি সেমাকে সাহায্য করব। এখন দিন। ওহ, এত সহজ না। আগে আমাকে সদরুদ্দিনের রিপোর্ট দিন। হায়, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, তাহলে আমিও দিতে পারবো না। কি বলছেন? দিন আমাকে। সঙ্গুল, ওটা আমাকে দিন। ছাড়ুন। দিন বলছি। আপনি প্রমিস করেছিলেন। প্রমিস করেছি, তার মানে পাবেন। এখন যেতে পারেন। যান যান। কিছু বলো। ঠিক আছে, তুমি এটা জিজ্ঞেস করলে, কিন্তু কষ্ট পাবে না। আমরা কেন কষ্ট পাবো বাবা? আমি আমার বাবার সাথে থাকতে চাই। কিভাবে? তুমি শিওর? সিনান, তুমি আমাকে একটু মিস করনি? মিস করেছি, কিন্তু বাবাকেও আমি মিস করি। আর বাবার সাথে আমি বেশি হ্যাপি থাকি। নানা ভাইয়ের কারণে এটা বলছো? তুমি চাইলে আমরা অন্য কোনো বাসায় থাকবো। রেবেকা, রেবেকা, অনেক হয়েছে, আর ফোর্স করো না। মা, আমাকে বাবার কাছে থাকতে দাও প্লিজ। মা, যেও না, তুমি কষ্ট পেও না প্লিজ। মা, শোনো বাবা, এতে তোমার কোনো দোষ নেই। প্লিজ তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না বাবা। তুমি মন খারাপ করলে আমারও তো মন খারাপ হয়ে যায়। আমাদের কপালটাই আসলে খারাপ। মিস্টার মুরাদ, কি অবস্থা? সব ঠিক আছে, ডকুমেন্টস হাতে পেয়েছি। এখন প্রসিকিউটরের অফিসে যাচ্ছি, এগুলো চেক করে যাতে তদন্ত শুরু করতে পারি। দারুণ, খুব ভালো কাজ করেছেন। এর পুরস্কার আপনি নিশ্চয়ই পাবেন। সব ঠিক আছে তো জাফর বেগ? একদম। এখন সেমার অ্যাকাউন্টে $5 লাখ পাঠিয়ে দিন, কোনো ফেক কোম্পানির মাধ্যমে। আমি ব্যবস্থা করেছি। এখান থেকে যদি বাহারিও সরে যায়, তাহলে আমি সত্যিই আপনার হাতে এবার চুমু খাবো। এসো এসো মুরাদ, তোমার জন্যই ওয়েট করছিলাম। বলুন স্যার। মোস্তফা একদিন আমার কাছে এসেছিল, বললো ওর বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছো। ব্যাপারটা কি? কিসের ষড়যন্ত্র? আমি সব জানি না কমিশনার স্যার। ও আমাকে ভয়েস রেকর্ড শুনিয়েছে। ভয়েসটা তোমার?
কি বলছেন? কিসের ভয়েস রেকর্ড? ও নিশ্চয়ই মজা করেছে। এটা কিভাবে সম্ভব? আমার কিন্তু সেটা মনে হয়নি। আমাকে সত্যি কথা বলো, না হলে শেষ হয়ে যাবে। এই ঘটনা কি আপনি বিশ্বাস করেছেন স্যার? এরকম হলে মোস্তফা কি বাহারি উম্মনের সকল ফাইল এনে আমাকে দিত আর আমার সাথে কি কোনো কাজ করত? কি এটা? সেমার কাছে থাকা বাহারির সকল ডকুমেন্টস। আপনি প্রভিন্সিয়াল ডিরেক্টর হওয়ার জন্য রেডি হন। হ্যাঁ, আগেই বলেছি লোকটা অনেস্ট, ওনার রেকর্ডও খুব ভালো। এমন লোকের সাথে জাফরের কি কাজ থাকতে পারে বুঝতে পারছি না। তুমি কি আর কিছু জানতে পারোনি, লাইক ফ্যামিলির ব্যাপারে? একটা ছেলে আছে, তার ড্রাগ ট্রিটমেন্ট চলছে। সে কি ড্রাগ রিহ্যাবে আছে? কি নাম তার? সেলিম ওগুজ, বয়স 17। সেলিম আমার পেশেন্ট। আচ্ছা আয়শা, আপনার কি মনে হয় এটা কোনো কোইন্সিডেন্স? এখানে কি ধরনের কানেকশন থাকতে পারে? তোমার কি কিছু মনে হচ্ছে? এক্সকিউজ মি, বলুন। মোবেসের রেকর্ড পেয়েছি, যেটা আপনি চেয়েছিলেন। গুড জব, এখনই পাঠিয়ে দিন। প্রিন্ট করে এখনই পাঠিয়ে দিচ্ছি। আমি জানতাম। কি জানতে? না, কিছু না। এটা সেমাও না, মোস্তফাও না, তাহলে কে সে? সেটা কি আমি? আল্লাহ আল্লাহ, মনে হয় কেউ না বাবা, এটা গুজব। মোস্তফা ছাড়া এটা কেউ না। আমরা তো ওকে 2 টুকরো করতে যাচ্ছিলাম। সে হলে তো ওখানেই মুখ খুলতো, অন্তত মুখ ফসকে কিছু তো বলতো। মনে হচ্ছে কেউ আমাদের সাথে নোংরা খেলা খেলছে। হ্যালো, কে? বাহারি বাবা, আমি রফিক, অর্গানাইজেশন থেকে। বলো রফিক। বাবা, ঝামেলা হয়েছে। থানায় আপনার সম্পর্কে ইম্পর্টেন্ট ডকুমেন্টস এসেছে। কিভাবে এসেছে? সম্ভবত জাফেরের উকিলের সাথে জড়িত। ওনার লোকই ডকুমেন্টস এনেছে। এটা মনে হয় সেমার কাছ থেকে পেয়েছে। কি বলছো তুমি? আপনি এবার শেষ। সেমা $5 লাখ নিয়েছে। আচ্ছা দাঁড়াও, একটু লাইনে থাকো তো। এবার সব খোলাসা করে বলো। ডুয়েট কনস্ট্রাকশন নামে এক ফেক কোম্পানি থেকে সেমার অ্যাকাউন্টে $5 লাখ ট্রান্সফার করা হয়েছে। তার যা কিছু আছে প্রকাশ হয়ে গেছে। আর এটা শুধু আমি বলছি না বাবা, প্রসিকিউটর এবার অ্যাকশন নেবেই। আপনি এবার ট্র্যাপে পড়েছেন। আচ্ছা, আমি এখন রাখছি বাবা, কমিশনার চলে আসছেন। অভিনয় খুব ভালোই করেছো, চাইলে অভিনেতা বানিয়ে দিই। স্যার, কোনো ঝামেলায় পড়বো না তো? আরে না, কিচ্ছু হবে না। বলুন, কি নেবেন আপনি? একটা হার্বাল টি দেবেন প্লিজ। আপনি শিওর? হ্যাঁ। 2টা হুইস্কি দিতে পারবেন? শিওর। একটাই ম্যাডামের জন্য। না, লাগবে না। চা লাগবে না। আমি আবার ভুল করলাম। ব্যাগটা ভেতরে।
ব্যাগ রেখে গেছি। থ্যাংক ইউ। আরেকটা দিয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পর ভালো লাগলো। প্লিজ তাড়াতাড়ি দিন। তোমার সাথে কথা বলতে চাই আলিফ। কোথায় আছো বলো, আমি আসছি। না, তুমি এসো না, আমি আসছি তোমার কাছে। শোনো জুলফিকার, এভাবে হয় না। দেখো আমি ভয় পাচ্ছি। আসলে আমিও ভয় পাচ্ছি আলিফ। আচ্ছা রাখছি এখন। তাসকাফা, শোনো। বলুন বাবা। আগামীকাল তোমাকে আমি এক জায়গায় পাঠাবো, একজন পরিচিত ব্যাংকারের কাছে। ওই লোক সব জানে। সে তোমাকে একটা জিনিস দেবে, তুমি সেটা আমার কাছে নিয়ে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। ঠিক আছে বাবা। বুঝতে পেরেছ নিশ্চয়ই? বুঝেছি। এখন যাও, আড্ডা দাও। সিনান যখন বলল ও বাবার সাথে থাকতে চায়, রেবেকা চলে গেল। ছেলেটা ভীষণ কষ্ট পেয়েছিল। রেবেকা স্টুপিডের মতো কাজ করেছে। মোস্তফা, আমার ভয় হচ্ছে। রেবেকা কিন্তু অ্যালকোহল অ্যাডিক্টেড। ও যদি আবার শুরু করে? যদি আবার শুরু করে তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব। যাই হোক, সেমার বিষয়টা কি হলো, কথা বলতে পেরেছো? তুমি বিশ্বাস করবে না, প্রসিকিউটরের ছেলে কে বের হলো জানো? সেলিম ওকুচ, আমার ক্লিনিকের সেই পেশেন্ট। ওই কোকড়া চুলওয়ালা? হ্যাঁ। বাবা, এটা তো কাকতালীয় ব্যাপার। আসলেই কাকতালীয় ব্যাপার। বাবা, বলুন স্যার। তুমি কি মায়ের সাথে কথা বলেছো? না। আমাদের মনে হয় ফোন করা উচিত। তুমি যদি কথা বলতে চাও তাহলে বলো। ঠিক আছে। আমার বাবা কখনো আমাকে ভালোবাসেনি। আর মা এই আর কি। আমার ছেলে আমার লাইফের একমাত্র মূল্যবান জিনিস, তারও ভালো লাগে না। কিন্তু আমি সবাইকে ভালোবাসি, বিশেষ করে আমার হাজব্যান্ড। উফ, আমাদের ভালোবাসা ঝড়ের মতো ছিল। আপনি কি কখনো প্রেমে পড়েছেন? প্রতি রাতেই পড়ি। গ্রেট গ্রেট। দিন, আরেকটা দিন। আপনি হয়তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছেন। রাত তো মাত্র শুরু হলো। আপনি চাইলে আমার বাসায় বাকি রাত কাটাতে পারেন। আমি ড্রাঙ্ক হতে পারি মিস্টার, কিন্তু টেস্টলেস না। ও, কোনো একজনের মা কল করেছে। সরি, বাবা করেছে। হ্যালো, কেমন আছো তুমি? মা, তুমি কি করছো? এই তো কিছুই না। তুমি কি করছো? বাবার সাথে মজা করছো? আর আয়শা আন্টির সাথেও? আমিও এখানে খুব মজা করছি। তবে তুমি আমার মনটা ভেঙে দিয়েছো। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। মা, বাবা। হ্যাঁ। মা হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে। ও আল্লাহ আল্লাহ। রেবেকা, তুমি ঠিক আছো?
ঠিক আছি, আমি ঠিক আছি। আসলে কি জানো, আমি একটা ইউজলেস। আই ফিল ডিসগাস্টিং তোমার জন্য। আই ফিল উইক, ড্রাঙ্ক, ওকে? ও আবার কি হয়েছে বাবা? কিছু হয়নি, কিছু না। রেবেকা, কোথায় আছো? আমি এসে পিক করছি। জাহান্নামের রাস্তায়, অথবা মেঘের উপরে, আমি জানি না। ম্যাডাম, আপনি ঠিক আছেন? হ্যালো রেবেকা। বাবা, মা ঠিক আছে? রেবেকা। হ্যালো, আপনি কি ওনার আত্মীয়? হ্যাঁ হ্যাঁ, আমি ওর এক্স হাজব্যান্ড। স্যার, এটা উলুসের একটা বার, সাদেত রোড, নাম্বার 4। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। থ্যাংক ইউ সো মাচ। আয়শা, তুমি কি সিনানকে নিয়ে বাসা যেতে পারবে? রেবেকাকে আমার বাসায় রেখে আসতে হবে। বাবা, আমিও যাব। না বাবা, তুমি আয়শা আন্টির সাথে যাও। এসো আমরা বাসায় যাই, চলো চলো। তাহলে তুমি আর সেমার সাথে কথা বলনি? না ভাই, আমরা ভিন্ন সমুদ্রে নোঙর ফেলেছি। ও ফোন করে না, আমিও করি না। ভাই, আমার প্রেমিকাও নাই, সমস্যাও নাই। জুলফিকার ভাই। হ্যাঁ বলো। আপনার গেস্ট। আমার আবার কোন গেস্ট? একটা গোল দিয়ে দিল। তুমি যেহেতু এলে না, তাই আমিই চলে এলাম। দেখে ভালো লাগছে। যা শুনলাম তা যেন মিথ্যা হয়েছে মা। এর কোনো কিছু যেন সত্যি না হয়। হ্যাঁ বলো। গুড ইভিনিং। আমি তোমাকে কল করতাম। আমরা কি কাল দেখা করতে পারি? সম্ভব হলে সবাইকে সাথে রাখবেন। অবশ্যই দেখা করতে পারো, কাল চলে এসো, অপেক্ষায় থাকবো। কাল দেখা হচ্ছে। শুভরাত্রি।